আমরা এসে পড়লাম আবার রোববারের বিকেলবেলা, এবং রোববারের বিকেলবেলা আমরা যার জন্য অপেক্ষা করি যে অনুষ্ঠানটির জন্য, সেটা হচ্ছে বই পড়া। আমাদের সঙ্গে আজকে আছেন এই সময়কার একজন বিখ্যাত গদ্যকার, উপন্যাসের লেখক, ছোট গল্পের লেখক কিন্নর রায়। অনেকদিন লিখছেন এবং এই বই মেলায় তার যে অনেকগুলি বই বেরিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অন্ধ কোকিলের গান, আরেকটি হচ্ছে 50টি গল্পের, তার একটা সেরা 50টি গল্পের সংকলন। এছাড়া মৃত্যুকুসুম 2007 সালে কিন্নর রায়ের লেখা, এটি বঙ্কিম পুরস্কার পাওয়া বই। এই বইটি বেরিয়েছে চে গুয়েভারার কঙ্কাল ও অন্যান্য, বাংলাদেশ থেকে। কিন্নর বাংলাদেশেও বিখ্যাত এবং জনপ্রিয়, তার আরো বই বেরোচ্ছে বাংলাদেশ থেকে। দুই বাংলার মানুষের কাছে, দুই বাংলার পাঠক পাঠিকার কাছে কিন্নর রায় একটি নাম, এবং কিন্নরকে পেয়ে আমাদের ন্যাচারালি মনের মধ্যে অনেক প্রশ্ন একটি একটি করে আমি জিজ্ঞেস করব তাকে, যেরকম প্রতি রোববার হয়। খুব যে বই ভিত্তিক প্রশ্ন তা নয়, কিন্তু প্রথমেই যে প্রশ্ন আমি কিন্নরকে করতে চাইব যে এত লেখালেখির সময় কি করে পান? আসলে আর তো কিছু করি না, চাকরি করি না মানে চাকরি পাইনি বলে করি না তা নয়। যুগান্তর বন্ধ হয়ে যাওয়ার পর পশ্চিমবাংলার একটি কাগজ বাদ দিয়ে মোটামুটি আরো কয়েকটি কাগজে আমার চাকরির আহ্বান ছিল, তা আমি সেই আহ্বানে সাড়া দিইনি। আমার মনে হলো অন্যের কপির হেডিং, অন্যের লেখা ঠিক করা, প্যারাগ্রাফিং করার থেকে নিজের লেখাটাকে বানিয়ে তোলা বোধহয় জরুরি। ফলে আমি আর চাকরির পথে যাইনি, আমি কিছুই করি না, আমি লিখি মাত্র, লিখি এবং লিখি। কিন্নর, এখানে একটা প্রশ্ন না করে আমি পারছি না। বাংলা লিখে জীবন ধারণ করা কিন্তু সহজ কথা নয়। না, সহজ তো নয়। তার কারণ আমার স্ত্রী চাকরি করেন, লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করেন তিনি, এবং তিনি সবসময় আমাকে খুব উৎসাহ দেন। ফলে এদিক দিয়ে আমি সৌভাগ্যবান। আমি স্বভাবসিদ্ধ বহিমিয়ান বললে যা বোঝায় সেই সংজ্ঞা আমার জীবন সম্বন্ধে অনেকেই জানেন না। এবং এখন একটা কোণার্ক নিয়ে লেখার জন্য আমি 1 মাস করে ঘর ভাড়া নিয়ে কোণার্কে থাকি। এবং ঘর ভাড়া বলতে সেটাকে ঘর ভাড়া, ঘর যেখানে থাকি সেটা একটা জাস্ট পরিত্যক্ত গুদাম। সেই গুদামের ভেতর সেখানে আমি মাসে 500 বা 600 টাকা দিয়ে থাকি, একবেলা খাই এবং একবেলা শশা ইত্যাদি খেয়ে, খুব মানে কোনো স্পন্সরশিপ নেই, চেষ্টা করিনি, এবং স্পন্সরশিপ করতে গেলে যা যা করতে হয় এইটা আমার চরিত্রে নেই। এবং শুধু কোণার্ক মানে কি, কোণার্ক মন্দির শুধু নয়, এই কোণার্ক মন্দির ঘিরে যে 100 কিলোমিটার যে জায়গা, সেই সব জায়গায় আমি বলতে পারি যে শ্রীচৈতন্য দেব ছাড়া আর কোনো বাঙালি, মানে রাজেন্দ্রলাল মিত্র, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ, এরা কেউ জাননি। এই কাজটা কি হচ্ছে একটু খুব জানতে। এই কাজটা দেখুন, আমার কোণার্ক থেকে ছোটবেলা থেকে আগ্রহ। এটা অসাধারণ মিথুন মন্দির আমরা দেখি, তো এর কোনো তুলনা নেই। মানে ভারতবর্ষের যদি বিদেশিকে দেখানো যায় কোণার্ক বা তাজমহল, এ বুঝে যায় এটা ভারতবর্ষ। এমনই একটা ল্যান্ডমার্ক, একেবারে ল্যান্ডমার্ক। এখন আমি কোণার্কে বারবার গেছি, দিনে রাতে সন্ধ্যায়, ছোটবেলা থেকে। আমার এখানে মনে হয় যে এই যে 12 বছর ধরে মন্দিরটা তৈরি হলো, এই মন্দিরে পুজো হয়েছে না হয়নি সেই নিয়ে বিপুল তর্ক আছে। কিন্তু যে মানুষরা তাদের প্রেমিকা, তাদের মা, তাদের বাবা, তাদের স্ত্রী, তাদের বোন, তাদের সংসার ছেড়ে খোলা আকাশের নিচে পড়ে থাকতেন এবং 12 বছর ধরে এই মন্দির তৈরি করতেন, এবং তাদের চোখ দিয়ে যে জল বেরোতো, তাদের পরিবারের যে চোখের জল, কই আমরা যখন শৃঙ্গার করা দেখে আমরা কি মনে রাখি? মনে তো রাখি না। এবং কি অদ্ভুত পরিশ্রমে মন্দিরটি তৈরি হয়েছে, মানে কিভাবে তৈরি হয়েছে সে বর্ণনাও নানা মত আছে। বালি ফেলে ফেলে, কাঠের ব্লক ফেলে, হাতি দিয়ে ঠেলে পাথর ওপরে তোলা হয়েছে। কি বিপুল পরিশ্রমের কাজ, এবং কি অসাধারণ ক্রাফটম্যানশিপ। আমি এইটাকে নিয়ে, এবং শুধু কোণার্ক নয়, শ্রীচৈতন্য, আমার যেমন মনে হয় যে কোণার্ক আসলে একটা পুরনো কুষ্ঠ রোগী সারানোর কেন্দ্র। এখনো সেখানে কুষ্ঠাশ্রম আছে। আবার আমি শুনেছি ওখানে একটা সাংঘাতিক ম্যাগনেট ছিল নাকি? হ্যাঁ, সেটা কথা, কিন্তু ম্যাগনেটটা নিয়ে অনেক গল্প আছে, আমি সেটা পরে আসছি।
ধরুন আমার কেন কল্পনা হয় যে যিশুর জীবনের তো 12 বছর আমরা জানি না, এবং কেউ কেউ বলেন যে যিশু এসেছিলেন ওই পুরী এবং কাশীতে, সেখানে তিনি আজীবক সন্ন্যাসী, বৌদ্ধ সন্ন্যাসী এবং জৈন সন্ন্যাসীদের সঙ্গে মিলে এই যে ক্ষমা, দয়া, করুণা, এই ব্যাপারগুলো তিনি অর্জন করেছিলেন তার খ্রিস্ট ধর্মের। এরা হয়তো বিশ্বাসী খ্রিস্টানরা মনে করেন না, কিন্তু যারা অনেকে মনে করেন তার জীবনের প্রথম 12 বছরের কোনো একটা সময় হয়তো এসেছিলেন। আমার কেন জানি না কল্পনা করতে ভালো লাগে এই যে যিশুর যে কুষ্ঠরোগীদের ত্রাণ করার ইচ্ছে, এই যে তার স্পর্শে কুষ্ঠরোগীদের মুক্তি, আমার কেন জানি না মনে হয় যিশু কোণার্কে এসেছিলেন, এবং কোণার্কের ওই কুষ্ঠ কেন্দ্রে তার কোথাও কোথাও হয়তো এই কুষ্ঠ সারানোর যে পরিকল্পনা তার থেকে তার একটা তৈরি হয়েছিল। এটা আমার নিয়ত কল্পনা। কিন্তু এই কুষ্ঠ কেন্দ্র যে ছিল, হ্যাঁ, তার এখনো কিছু এখনো আছে এবং সেখানে কুষ্ঠ চিকিৎসা হয়, মানে ওই সূর্যের আলো দিয়ে পুরনো গাছপাতা বেটে এই চিকিৎসা করেন। এবং সূর্য আসলে ভারতবর্ষের যে ধর্মের যে ধারা, আপনার বৈষ্ণব, শাক্ত, সৌর এবং গানপত্য, এই যে ধারা, তার মধ্যে সৌর এবং গানপত্যরা ক্রমশ, এবং শৈব, এই পাঁচটা, যে তার মধ্যে গানপত্য এবং সৌররা খানিকটা পাশে চলে গেছেন। এই যে সৌর সন্ন্যাসীরা, এরা এখনো আছেন কোণার্কে, লাল জামা কাপড় পরেন তারা, এবং আপনার এই মাঘী সপ্তমীর দিনে আপনার তীরে, আপনার ওই নদীর তীরে একটা মেলা বসে, এবং সেখানে তারা সূর্যের রথ নিয়ে আসেন। এই অদ্ভুত, আমরা জানি না এই ভারতবর্ষের কথা, আমরা তো জানি না যে লোয়াদায় একটা, আমি একটা প্রসঙ্গে, লোয়াদায় একটা মেলা হয় যেখানে চৈতন্য 3-4 দিন ছিলেন, এবং লোয়াদায় 5ই ফাল্গুন চৈতন্যের জন্মদিন উপলক্ষে লোয়াদায় রথ বেরোয়, তার মূল বিগ্রহ চৈতন্য, জগন্নাথ নন। তো ফলে অদ্ভুত আমাদের ভারতবর্ষ। এই বইটা কবে বেরোবে? এই বইটা আমি খুব ফিল্ড ওয়ার্ক করছি দাদা, আমি মানে অজস্র বই জোগাড় করেছি, পড়ছি, এবং খানিকটা লিখে আমার পছন্দ হচ্ছে না,